দেখো, আজকে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা। অনেকেই রিকোয়েস্ট করেছো ইংলিশের উপর এই স্কিলটির জন্য আমি ডেমো করে দেখাই। তাহলে দেখো, আজকে ক্লাস 3 থেকে স্কিল অফ ডেভেলপিং অবজারভেশন ইন লার্নার্স, সাবজেক্ট ইংলিশ, লেসন 4, আর লেসনটি হলো টুডে নো ইওর বার্ডস। এখানে একটু লিখে দিতে হবে টু ডেজ লেসন 4 নো ইওর বার্ডস। এইবার দেখো কিভাবে তোমরা ডেমোটি দেবে। বারবার করে যদি ক্লাসগুলিকে তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের এই ডেমো দেওয়ার ডেভেলপমেন্টটি বাড়বে। বারবার বলছি, কেবলমাত্র ডিএলএড নয়, তাছাড়াও টেটের ইন্টারভিউতেও কিন্তু এসেনশিয়াল পার্ট মেরিট লিস্টে নাম তোলার এই ডেমো অর্থাৎ ডেমোনস্ট্রেশন। তোমরা যখন পার্ট 2 দেবে তখন কিন্তু 100 মার্কস এক্সটার্নালের সামনে তোমাদের ডেমো দিতে হবে। সেই জন্য এই বিষয়টিকে অবহেলা করো না, কারণ এটি টেটেরও কিন্তু একটি অংশ। তাহলে দেখো কিভাবে ডেমোটি দেবে। আগে আমি এটি মুছে দিচ্ছি, কারণ আমি এটি পড়াতে লিখবো। এটি করলে তোমাদের বোর্ড ওয়ার্কের কাজ হবে। তোমরা প্রথমে কি করবে, যে টিএলএমটি বানাবে একটা বড় আর্ট পেপারে, ছবি আঁকতে হবে। কিসের ওয়েভার বার্ড, কুকু, পিকক, হেন আর আউল, এই 4টি পাখির, এই 5টি পাখির ছবি আঁকবে। আর কি করতে হবে, আরেকটি আর্ট পেপারে এরকম একটি চার্ট বানাবে। এটা আমি বোর্ডে করেছি, তোমরা কখনোই বোর্ডে নয় আর্ট পেপারে করবে। একদিকে বার্ড আর একদিকে তার অ্যাক্টিভিটিস গুলি, কোন পাখি কি করতে পারে সেটি লিখতে হবে। এবং আমি লাস্টে মাইক্রো লেসন প্ল্যানটি কেমন ভাবে বানাবে সেটিও দিয়ে দেব, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে তোমরা এটি চুজ করলে যেমন ভাবে ফাইনাল কপিতে লিখতেও পারবে, আবার ডেমো দিতে পারবে যারা ভাবছে ইংলিশের উপর দেবে। এবং আমি বলবো যে যারা খুব বেশি ভয় পাও না, তারা যদি ইংলিশে দাও সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্কোর করা যাবে। সেই জন্য দুটো সাবজেক্টের ডেমো দেওয়ার মধ্যে তোমরা যারা একটু ভালো ইংলিশে, তারা অবশ্যই ইংলিশটাকে চুজ করবে। এইবার দেখো কিভাবে এই ডেমোটি দিতে হবে। তার আগে তোমার পড়ানোর মধ্যে যাতে এই কম্পোনেন্টগুলি থাকে, এবং আমি পড়াতেও বলে দেবো কোনটা কোন কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে। সংক্ষেপে আমি লিখেছি লার্নার্স অবজারভেশন, অর্থাৎ শিক্ষার্থীর পর্যবেক্ষণ প্রথমে করবে। রিভিউ কথার অর্থ হলো পুনরায় চাহিদা অনুসারে আরেকবার দেখে নেবে, তাকে রিভিউ করা বলে। রিলেট এফেক্ট টু কজ, তারপরে কার্যকারণ তারা নির্ণয় করতে শিখবে। আর তার সাথে কি অবজারভেশন এন্ড থিংকিং, পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। এই 4টি কম্পোনেন্ট যেন অবশ্যই তোমার পড়ানোর মধ্যে থাকে। এইবার আমি স্টার্ট করছি, দেখো। How are you children? Fine, sir, and you? I am also fine. Look at the picture and tell me about the picture. What do you see on the picture? Birds, sir. Yes, you see the picture of birds. Today we read Know Your Birds. আজ আমরা জানবো পাখি সম্পর্কে, কত রকমের পাখি হয়, তারা কি কি পারে সেই সম্পর্কে জানবো। আজকে আমরা শিখবো নো ইওর বার্ডস। নো কথার অর্থ হলো জানো, ইওর মানে তোমাদের, বার্ডস পাখিদের সম্পর্কে জানো। নাও লুক এট দ্য পিকচার এন্ড টেল মি হোয়াট ইজ দিস। This is a picture of ওয়েভার বার্ডস। এটি একটি ওয়েভার বার্ডের ছবি, অর্থাৎ এটি একটি বাবুই পাখির ছবি। Now look at the picture and this is Cuckoo. Yes, you are right. This is the picture of a cuckoo bird. Now again look at the picture and tell me what is the bird? Peacock. Yes, the bird is peacock. And now see the picture, and this is the picture of a Hen.
You are absolutely right. This is the picture of a hen. And now look at the picture, and this is the picture of a Owl. owl. তাহলে আমরা 5টি পাখির ছবি দেখলাম। কি কি সেগুলি? একটি হলো ওয়েভার বার্ড, একটি হলো কুক্কু বার্ড অর্থাৎ কোকিলের ছবি দেখতে পেলাম, একটি হলো পিকক অর্থাৎ ময়ূরের ছবি দেখতে পেলাম, একটি হলো হেন মুরগির ছবি দেখতে পেলাম, এবং একটি আউল অর্থাৎ পেঁচা পাখির ছবি আমরা দেখতে পেলাম। এরা কিন্তু আমাদের বন্ধু, কিন্তু এরাও সমস্ত পাখিরা এরা পরিবেশের বন্ধু এবং মানুষেরও কিন্তু বন্ধু। এই প্রত্যেকটা পাখির মধ্যে কিন্তু স্পেশাল কোয়ালিটিজ আছে। বিভিন্ন পাখি কিন্তু বিভিন্ন জিনিসে দক্ষ হয়। ডু ইউ নো? তোমরা কি জানো? বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশে উঠতে পারে। এন্ড বার্ডস হ্যাভ ফেদার্স। পাখিদের কি আছে বলতো? পাখিদের পালক আছে। এন্ড এভরি বার্ড, প্রত্যেকটি পাখি হ্যাজ আ বিক, একটি করে ঠোঁট রয়েছে। প্রত্যেকটা পাখির কিন্তু একটি করে কি আছে? ঠোঁট আছে। নাও লুক এট দ্য চার্ট। এই চার্টটির দিকে খেয়াল করো এবং দেখো প্রত্যেকটা পাখি কিন্তু একটি অ্যাক্টিভিটিস পারে, তাদের মধ্যে কিন্তু স্পেশাল কোয়ালিটি আছে। এ ওয়েভার বার্ড, একটি ওয়েভার বার্ড কি পারে? ক্যান ওয়েভ নেস্ট। নেস্ট মানে কি? বাসা। ওয়েভার বার্ড কি পারে? বাসা বানাতে পারে। তারপরে দেখো এ কুক্কু কি পারে? সিং সুইটলি, মিষ্টি সুরে গান করতে পারে। এ পিকক কি পারে? ডান্সেস ইন রেইন। পিককরা কি করে? ময়ূররা কিন্তু বৃষ্টির দিনে পাখা মেলে, তাদের পেখম মেলে কিন্তু নাচে। হেন মুরগি কি পারে বলতো? লে এগস। তারা কিন্তু ডিম পাড়তে পারে। তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো? স্যার আমি। বা ডিম খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। অ্যান আউল, এই প্যাঁচারও কিন্তু একটি বিশেষ কোয়ালিটি রয়েছে। এ পিকক ক্যান সি অ্যাট নাইট। প্যাঁচা কিন্তু রাতের বেলাতে দেখতে পায়। নাও টেল মি, ক্যান এ হেন ডান্স? একটি মুরগি কি নাচ করতে পারে? নো স্যার। ইউ আর রাইট। হু ক্যান ডান্স? পিকক। হ্যাঁ, পিকক ক্যান ডান্স। এই যে এটি কিন্তু কার্যকারণ তারা কিন্তু স্থাপন করলো যে একটি মুরগি কিন্তু নাচতে পারে না, পিকক নাচতে পারে। এটি কিন্তু কার্যকারণ তৈরি হলো। ক্যান অ্যান আউল ওয়েভ এ নেস্ট? একটি প্যাঁচা কি বাসা বানাতে পারে? নো স্যার। হু ক্যান বিল্ড নেস্ট? ওয়েভার বার্ড। Yes, weaver birds can build a beautiful nest for them, but owl can't. Owl কিন্তু পারে না। এটিও কিন্তু কার্যকারণ স্থাপন করা হলো। What is the difference between a peacock and a hen? ময়ূর এবং হেন এর মধ্যে পার্থক্যটা কি? Peacock can dance. You are right. Peacock can dance, and a hen Cannot. hen cannot. On the other side, a hen can lay eggs. হেনের কি কোয়ালিটি আছে? সে ডিম পাড়তে পারে, কিন্তু সে কিন্তু নাচতে পারে না। What is the difference between a cuckoo and an owl? কোকিল এবং প্যাঁচার মধ্যে পার্থক্য কি? A cuckoo can sing sweetly. একটা কোকিল সুন্দর মিষ্টি সুরে গান করতে পারে, but an owl can't. কিন্তু একটি প্যাঁচা কিন্তু সুন্দর করে গান করতে পারে না। That's all today. তোমাদের সাথে আবার পরের ক্লাসে
আবার দেখা হবে, আমরা নতুন জিনিস নিয়ে ডিসকাস করব, আমরা আলোচনা করব, শিখব। তোমরা সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। এইভাবে বাংলা এবং ইংলিশ মিশিয়ে তোমাদের পড়াতে হবে, কারণ এটি বাংলা মিডিয়াম এবং যেহেতু ইংলিশ পড়াচ্ছ কিছু কিছু সেন্টেন্স কিন্তু ইংলিশে বলতে হবে এবং সেটি আবার তোমরা বাংলাতেও ট্রান্সলেশন করে দেবে। ট্রান্সলেশন মেথডের মাধ্যমে কিন্তু আমাদের বাংলা মিডিয়াম স্কুলগুলোতে পড়ানো হয়, সেই পদ্ধতিতেই আমাদের পড়াতে হবে। এইবার কোন কোন স্কিল ব্যবহার করা হলো, সবার প্রথমে আমি ছবি দেখিয়ে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা ভালো করে ছবিটার দিকে খেয়াল করো এবং আমাকে বলো ছবিতে কি দেখতে পাচ্ছ। এটি কিন্তু তাদের অবজারভেশন, তারা পর্যবেক্ষণ করলো। পরবর্তীতে যখন তাদেরকে আবার দেখতে বললাম যে আবার খেয়াল করো ছবিটি, সেটি তখন হলো কোনটা কোন পাখির কথা তারা ছবি দেখে বললো, সেটি হলো পুনরায় চাহিদা অনুযায়ী তারা পর্যবেক্ষণ করলো, কারণ দরকার ছিল তাই আবার তারা দেখলো। যখন আমরা তাকে চার্ট দেখতে বললাম তখনও কিন্তু পুনরায় সে চার্টটির খেয়াল করলো এবং সঠিক উত্তরগুলো দিল। আর কার্যকারণ সম্পর্ক তোমাদের বললাম, এবং চিন্তার প্রতিফলন তখনই হবে যখন তারা ডিফারেন্স করতে পারবে, দুটো পাখির মধ্যে ডিফারেন্স সেটি করতে পারবে, সেটি কিন্তু তখন তাদের চিন্তার প্রতিফলন দেখা যাবে। তারা ভালো করে দেখে কিন্তু চারটি দেখে তারা বলতে পারছে কোন পাখি কি পারে, সেটি বলতে পারছে, দুটো পাখির মধ্যে পার্থক্য রয়েছে সেটি কিন্তু তারা বলতে পারছে। এটি কিন্তু কার্যকারণ স্থাপন হলো। তোমরা নিয়মিতভাবে ক্লাসগুলিকে দেখো আর বারবার করে প্র্যাকটিস করো, এবং যাদের ইংরেজিতে খুব বেশি দুর্বলতা নেই তারা কিন্তু বাংলা এবং ইংলিশের মধ্যে ইংলিশটা চুজ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।